হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আবারও তোমাদের সঙ্গে চলে আসলাম সুন্দর একটা ভিডিও শেয়ার করতে। আর আমি ভিডিওর শুরুতেই বলে দিই, এটা আমার ফেসবুকের প্রথম ব্লগ, আর ইউটিউবে তো আমার অলরেডি কয়েকটি ভিডিও শেয়ার করা আছে। তো চলো বেশি না বলে এখন ভিডিওটা কন্টিনিউ করা যাক। দিনটা ছিল 30শে ডিসেম্বর, সোমবার। আর আজ আমরা যাব মন্দিরে। আর এইদিকে তো আমাকে দেখছিলে, আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে একটু ফ্রেশ হচ্ছিলাম। আসলে মন্দিরে যাওয়ার প্ল্যানটা আমাদের আগে থেকে ছিল না, কাল রাতে আমাদের প্ল্যান হয়েছিল কয়েকজন মিলে। কেন মন্দিরে যাচ্ছি আর কে কে যাচ্ছি আমি দুটোই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখেছো। আর এখন আমি ফ্রেশ হয়েই ফুল তুলতে যাব। ওই যে বললাম না, আমাদের আগে থেকে কিচ্ছু জানা ছিল না, এই জন্যে আজকে আমাদের সবটা রেডি করতে হবে। এই তো আমি ফুলও তুলেছি, এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। এখানে আমি কি কি ফুল তুলেছি বলো তো? এখানে আমি ছোট গাধা আর বড় গাধা তুলেছি, আর একটা ফুল তুলেছি যেটা দেখে হয়তো বুঝতেই পারছো আমরা কোন মন্দিরে যাব। ফুলটার নাম যদিও আমরা ধুতরা ফুল বলি, আর তোমরা কি বলো সেটা জানি না। আর কে কে এই ফুলটাকে কি নামে চেনো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কত সুন্দর না ফুলগুলো। আর এদিকে এখন আমি যাব দুধের খোঁজে। আবারও বলছি, আমরা আগে থেকে কিচ্ছু জানতাম না, তাই আজকেই সবটা গুছিয়ে নিতে হবে। এই তো এখানে শাক সবজি ফুল ডাল তেল ফল সব কিছু সাজিয়ে রেখেছে মা। আসলে আজ আমরা শুধু পুজো না, ভোগও দিতে যাব, তাই এসব কিছু নিয়ে যাচ্ছি। এই তো এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি, যদিও আজকে ভোগ দিব তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর তখন প্রায় 10টা বেজে গেছে। আর এদিকে আমার সব কিছু রেডি, যদিও আমি করিনি, সব আমার মাই করেছিল। যদি আমি রেডি করতাম হয়তো সকাল 10টার জায়গায় বিকেল 4টা বেজে যেত। আর সব কিছুতে ব্যাগটা এতটাই ভারী হয়েছিল, আমি একা তো ব্যাগটা তুলতেই পারছিলাম না, তাই মা গাড়িতে ব্যাগটা তুলে দিয়েছিল। এদিকে কিন্তু আমরা রওনাও দিয়েছি। দেখো এই মেয়েটা লজ্জা পাচ্ছিল, এই মেয়েটাকেই আনতে গিয়েছিলাম। এই মেয়েটা যে আজকে কত দেরি করেছিল। আমারটা তো দেখেই ছিল, আমার সব কিছু রেডি ছিল, কিন্তু এই মেয়েটা শাকসবজি নেয়নি, তাই আমরা টুক করে বাজারে ঢুকে কিছু নিয়ে নিয়েছি। এই তো চলেও আসলাম আমরা মন্দিরে। দেখতেই পারছো আমরা কোন মন্দিরে চলে এসেছি। যারা জানার তারা তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এটা বানেশ্বর শিব মন্দির। এখানে অনেক জায়গা থেকে বহু মানুষও আসে। যাই হোক, আমরা দুই বান্ধবী মিলে ভোগের প্রসাদের জন্য সমস্ত কিছু আমরা ওনাদেরকে দিয়ে আসছি। ওখানে কেউ লিখছে, আবার কেউ কেউ সমস্ত কিছু সুন্দর করে গুছিয়েও নিচ্ছে। যাই হোক, এইভাবেই সবার যখন চাল ডাল দেওয়া হয়, এরপরেই ওনারা ভোগের রান্না শুরু করে দেয়। তোমরা তো দেখলেই ভোগের দিকটা সারিয়ে আমরা এখন পুজোর জন্য ডালা সাজাচ্ছি। এখানে ফুল ফল সবকিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যদিও ডালাটা ছোট হয়ে গেছে, আমার আর তখন কিছু করার ছিল না। এই তো আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনেও দাঁড়িয়ে পড়েছি। আজও অনেকটাই ভিড় ছিল, যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ করতে দেয় না, তাই আমি বাইরে থেকে একটা সুন্দর করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু শুধু একটাই মন্দির ছিল না, চারিপাশে অনেক ঠাকুরের মন্দির ছিল। তো আমরা এখন এক এক করে সব ঠাকুরকে পুজো দিয়ে নিব, আর তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমাকে পূজা হেল্প করছিল। আসলে কি হয়েছে বলো তো, এত হাওয়া ছিল যে দুটো মোমের জন্য প্রচুর দেশলাই কাঠি নষ্ট করে ফেলেছি। আর এখানে দেখো আমার ভাই ভালো করে মোমটাই নিচে লাগাতে পারছিল না। আসলে এই জায়গাটায় এত আগুনের তাপ ছিল যে মোম ধূপ একটাও ভালো করে লাগানো যাচ্ছিল না। এরপর আবার কি, এরপর আমি নিজেই মোমটা লাগিয়ে নিজের পুজোটা করছিলাম। জানি না কে কতখানি কোন ঠাকুরকে বিশ্বাস করে, আমি কিন্তু মহাদেবকে ভীষণভাবে বিশ্বাস করি। আর আজ পর্যন্ত আমি এনার কাছে যা কিছু চেয়েছি, ইনি আমাকে দু হাত ভরে আমার ইচ্ছাটুকু পূরণ করে দিয়েছে। এই তো ঠাকুরের কানে কানে আমি আমার প্রতিটা ইচ্ছার কথা ঠাকুরকে জানিয়ে দিলাম। আর এদিকে প্রায় পুজো আমার শেষের দিকে। এটা সেই পুকুর যেখানে ছোট বড় অনেক রকম কচ্ছপ দেখা যায়। আসলে আমি তোমাদের সেরকম করে দেখাতে পারছি না, এখন নিচে নামতেও দেয় না, আর কচ্ছপগুলো সেরকম বেরোচ্ছে না যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। যাই হোক, অন্য কোনো ভিডিওতে অন্য একদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আমরা যখন আসছিলাম তখন 11টা বাজে, আর তখন প্রায় কম ভিড় ছিল। আর এখন দেখো কত বড়
এই ফুলটার নাম আমি ঠিক জানি না, হয়তো বা স্বর্ণজবা হতে পারে, তবে ফুলটা দেখতে বেশ ভালো লাগছিল। আর তোমরা যদি এই ফুলটার আসল নাম জানতে পারো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা ঠিক মন্দিরের পাশে একটা সুন্দর জায়গা, এখানে অনেকে বসে থাকে বা এখানে বাচ্চাদের অনেক রকমের বিভিন্ন রকমের খেলার জিনিসও রয়েছে। ছেলে আমি এটাকে পার্ক বলবো না, তবে সেরকমই একটা সুন্দর জায়গা এটা। ও আমি কে কে এসেছি এটা তো বলাই হয়নি। আমি, আমার 2 বান্ধবী, আমার ভাই, সাথে এক বান্ধবীর 2টো ভাই, একটা বোন। আসলে আমি কি করছিলাম বলতো, এই বাচ্চাটা ভীষণভাবে ভয় পাচ্ছিল, ওই জায়গাটায় বসে স্লিপারে উঠছিল, তবে না নামতে পারছিল না এদিকে নামতে পারছিল, তাই আমি তাকে ধরে ধরে নামাচ্ছিলাম। এরপর আবারও আমি উঠলাম, তবে স্লিপার করার জন্য মোটেও উঠিনি, আমি কিছু ফটো ওঠার জন্য উঠলাম। আর এদিকে দেখো এরা হয়তো বা 2 ভাই বোন ছিল, তবে বুনুটা তো ওপরে বসে আছে কিন্তু ছেলেটা ভালো করে বসতেই পারছিল না। ছেলেটাকে আমরা সবাই এত করে বলছিলাম তুই পাগুলো তোল ভাই, কিন্তু ও পারছিলই না। আর এদিকে দেখো এদের কাণ্ড, এদিকে ভাই বলছে তুই এখানে বস, আর দেখো তারপরের কাণ্ডটা। তো যাই হোক, ভোগের তো অনেক দেরি আছে, তো আমরা সেখান থেকে বেরিয়ে এখন ডাক্তার দেখাতে যাব, যেহেতু একজনের মনে পড়লো যে আমার ডাক্তার দেখাতে হবে। আর এদিকে দেখো বসে বসে বোর হচ্ছিলাম, বোর তো না আসলে পেটে খিদাটা খুব পাচ্ছিল। এনার বিষয়ে একটা কথা বলি, আসলে এনাকে দেখে আমি হাসবো না, তবে এনাকে এই মন্দিরে সব দিন সব সময় দেখতে পারবে, আর কাউকে দেখতে পারো বা না পারো। আর এদিকে ভোগও রেডি, সবার একজন একজন করে নাম ডাকছিল আর একজন একজনকে প্রসাদ দিচ্ছিল। আর এদিকে অনেকক্ষণ অপেক্ষার পর পেটকে দাঁড়াও দাঁড়াও বলার পর আমরা প্রসাদ হাতে পাই। আর এই প্রসাদের কথা আমি তোমাদেরকে কি বলবো, যেন এক একা সমৃদ্ধ খাচ্ছি। প্রসাদ হাতের সামনে পেয়ে আর একটু সময়ের জন্য অপেক্ষা করিনি আমি। আর এখন প্রায় 3টা থেকে 3:30 বাজে, তাই আর বেশি দেরি না করে সবাই মিলে ঝটাপট খেয়ে কিছু ফটো উঠে এখন বাড়ির জন্য রওনা দেব। দিকে বের হতে না হতে আমার ভাই দই ফুচকা খাবে, আমিও খেতাম যদি না আজকের দিনটা হতো, আমারও বেশ ভালো লাগে এই দই ফুচকা। তো চলো এবার যাওয়া যাক। আসার পর থেকে আমার অবস্থা দেখো, আর তো ভালোই লাগছিল না, মনে হচ্ছিল বাড়ি গিয়ে একটু শুতে পারলেই বাঁচি। আর এদিকে বাড়ি এসে হাত মুখ ধুয়েই সন্ধ্যা তো প্রায় লেগে গেছিলো, তাই সন্ধ্যা পার হয়ে রান্নাঘরে গেছিলাম খিদে পেয়েছে জন্য। আর রান্নাঘরে গিয়ে আমি দেখি মা খিচুড়ি বানিয়েছিল, এর বাইরে তো আর কোনো কথাই নেই, আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। চিপস ভাজা, বেগুন ভাজা আর সবজি, উফ একদম টেস্টি ছিল খিচুড়িটা। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।